কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন বেশ কয়েকটি পরিবার। চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি শীতলকুচির ছোটশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বোচারঘাট এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়েছে এলাকা। এই জলমগ্নতার মূল কারণ হিসেবে তারা দাবি করছেন, বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর খনন করেছে স্থানীয় এক বাসিন্দা। তার এই পুকুর খননের জেরেই জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। তাদের কথায়, আগে জল নিকাশির ব্যবস্থা ছিল, এই পুকুর খনন করে জল বেরোনোর বর্তমানে জায়গা নেই। তাই অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এলাকাবাসী। যদিও এই বিষয়ে যিনি পুকুর খনন করেছেন তিনি জানিয়েছেন, যেভাবে জল বের করা যায় বের করার ব্যবস্থা করা হোক, প্রয়োজনে তিনিও সাহায্য করবেন বলে জানিয়েছেন। এই বিষয়ে ছোটশালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান অভিভাবক আলতাফ মিয়া বলেন, এর আগে এই নিয়ে সালিশি সভা হয়েছিল। এলাকাবাসীরা অভিযোগ করেছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। সমস্যাটা এই জায়গায় হচ্ছে এইটা যে বেআইনি দুটো পুকুর খুঁড়ছে। আচ্ছা, আমরা যখন পুকুরটা 1 মাস আগে খুঁড়ে আমরা বারবার বাধা করেছিলাম যে এখানে আমরা 15-20টা বাড়ি চলে যাব জলের মধ্যে। জলের নিকাশি ব্যবস্থা নাই, যে হিমপাইপ গুলো ছিল হিমপাইপ গুলো বন্ধ করে দিছে। কোনো বাচ্চা কাচ্চা যদি পড়ে যায় এখানে মারা যায়, কে রিস্কটা নেবে? এখানে বেআইনি পুকুর খুললো, এত বাধার পর বাধা মারলো না। এখন আমরা 15-20টা লোক এই পানির মধ্যে ডুবে আছি। মানে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হতে চাই, এটার একটা কোনো ব্যবস্থা করে দেবো। আচ্ছা, কতদিন আগে এই পুকুর খনন এই হয়েছে? 1 মাস বেআইনি পুকুর খননটা আমরা বন্ধ করে দিতে চাচ্ছি। এই বিষয়ে কি প্রশাসনে জানাবেন বা জানিয়েছেন? না, এখনো জানাইনি। আজকে যাবো জানাইতে, প্রশাসনের কাছে আজকে দ্বারস্থ হবে। আচ্ছা, যা করার প্রশাসন করবে। প্রশাসনের কাছে আমরা কি নাম আপনার? আলেস মিয়া। এখানেই বাড়ি? এইখানে বাড়ি, আমার বাড়ি চলে আছে। ওই দেখেন রান্নাঘর, গোয়াল ঘর সমস্ত ডুবে আছে। জায়গাটার নাম ছোট শালবাড়ি। কত নম্বর বোধ এটা? কত নম্বর? 259। আচ্ছা, আর কার কার বাড়ি জলমগ্ন অবস্থায় রয়েছে নাম? এখানে আলিমুদ্দিন মিয়া, আলেস মিয়া, আলমগীর মিয়া, সালাম মিয়া, সাদ্দাম মিয়া, আজিদ মিয়া, এজিবুল মিয়া, শহীদুল মিয়া, আপনার হচ্ছে নজিলাক মিয়া, ফজিলাক মিয়া, মসলিম মিয়া, মোবারক মিয়া, শহীদুল মিয়া, ওহিদুল মিয়া, মানে বেশ কয়েকটা পরিবার আমরা জলের মধ্যে হয়েছে। সমস্যা ডিগি আগে ছিল না, এখন ওরা ডিগি দিচ্ছে আমাদের জমি, ঠিক আছে। এখন জল সম্পূর্ণ বাড়িতে নাকি জলের জন্য আমরা মানে যাতায়াত করতে পারতেছি না। মানে পুকুর খননের জন্যই এই সমস্যাটা? এই সমস্যা। আচ্ছা, কি বাড়িতেও জল ঢুকেছে? হ্যাঁ, বাড়িতেও মানে জল ঢুকছে। আমার 3টে চড়াই মারা গেছে জলে ঢুকে। আচ্ছা, রান্না বান্না তো হচ্ছে না? তাহলে না, হচ্ছে না, রান্না বান্না হচ্ছে না। কয়দিন ধরে এরকম? মোটামুটি এই সপ্তাহ থেকে এরকম যে মানে বর্ষাটা হচ্ছে। আচ্ছা, এই বিষয়ে কি ওই পুকুরওয়ালার সঙ্গে কথা হ্যাঁ, কথা বলছি। ও মানে জল দিতে দেবে না। পাড়িকে বলছিলাম, প্রধান আসছিল, পাইপ দিতে দিবে না ওরা। মানে কাদের বিরুদ্ধে অভিযোগ? পুকুর খনন কারা করে? পুকুর খোলার নামে অভিযোগ। কারা? কি নাম? মতিজার মিয়া। মতিজার মিয়া, ওনারই 2টাই পুকুর? হ্যাঁ, 2টাই পুকুর। ওর ভাই 2জন, 2 ভাইয়ের 2টা। এটা কি এমনি জমি ছিল নাকি আগে থেকে ছোট পুকুর ছিল? জমি ছিল, কোনো পুকুর ছিল না। হঠাৎ করে পুকুর খনন? হ্যাঁ, হঠাৎ করে পুকুর খোলা। মোটামুটি এই যে 20 দিন হইলো। এই বিষয়ে কি প্রশাসনে জানাবে? হ্যাঁ, জানাবো, আজকে জানাবো। আচ্ছা, কি নাম আপনার? সালাম মিয়া। এই জায়গাটার নাম? ছোট শালবাড়ি, বোচারঘাট। এই পুকুর আপনি খনন করেছেন? হ্যাঁ। কতদিন আগে? পুকুর খোঁড়া হয়েছিল, অর্ধেক খোঁড়া হয়েছিল, মানে এই 2 বছর হল, মানে আগে। আচ্ছা, আর এই বছর আর কি কমপ্লিট করছি। ওই মাটি ওই রাস্তায় ফেলেছে, বাড়ি নিয়ে গেছি। আর এবারকার মাটি আমি বাড়ি ওই উঠে করছি, ওই প্যাকের গাড্ডা গিয়েছিল পানি বাঁধে, ওটাই মানে ওই নিজে কতলা মাটি কিনিয়ে নেন, নিজে গাড্ডায় পুকুর খুঁড়িয়ে ওইখানে মাটি তুলছি। এলাকাবাসী যেটা অভিযোগ করছে যে তার বিষয়ে মনে কর এই এখন খরা ধরলে মনে করো যেটাকার পানি ওই সেটাই হজম হয়ে যায়। হ্যাঁ, আর পার্টির ঘরেও আসছিল, পার্টির ঘরে আসছিল, আসিয়া বলছিল যে মানে পাইপ বসে দেওয়ার। তা আমি বললাম যে পাইপ মানে ক্যাঙ্গুরি নোংরা পানি আসছে, তোমরা মাছ খাইবেন? তো মাছ তো খাইবেন না, তা মানে করো, মানে যদি ড্রেনের ব্যবস্থা হয় তা মানে যে পাকে আমার জমিও আছে, কোন পাকে দেন মানে সেই পাকে আমিও ড্রেন ছাড়ি দেবো। তো এখন কি ব্যবস্থা গ্রহণ করবে? যে এই যে জলমগ্ন অবস্থা রয়েছে এলাকাবাসী, আপনি কি কোনো ব্যবস্থা করবেন নাকি কি করবেন? জমির উপর দিয়ে মানে ড্রেন কুদি নিয়ে, মানে তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা? হ্যাঁ। কি নাম আপনার? মতিজা। এই জায়গাটার নাম? ছোট শালবাড়ি।